পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে 4 বাংলাদেশের মৃত্যু। শান্তি ফেরাতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। চীনা কোম্পানিগুলোর ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা অবৈধ বলছে চীন। রাজনৈতিক চাপ সামাল দিতে লেবাননে হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, অভিযোগ সামরিক কর্মকর্তাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে 4 জন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের নাম মোহাম্মদ নঈম উদ্দিন মণ্ডল, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ সেরাজুল হক ও মোহাম্মদ খলিলুর রহমান। তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুলেটিনে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত মোট 35,766 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,284 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 32,482 জন গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে 15,748 জন হজযাত্রী, আর সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে 12,469 জন হজযাত্রী। এছাড়া ফ্লাইন্স এয়ারলাইন্স পরিবহন করেছে 7,549 জন হজযাত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নিখোঁজ নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন লিমনের রুমমেট হিশাম আবু ঘারবিয়া রহস্যজনক তথ্য দিচ্ছেন। প্রথমে তিনি দাবি করেছিলেন ঘটনার দিন তিনি লিমন বা বৃষ্টির সঙ্গে ছিলেন না, কিন্তু মোবাইল ফোন তল্লাশি করে জানা গেছে সে মিথ্যে বলছে। পরে স্বীকার করেন লিমন ও বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটার বিচে নামিয়ে দিয়েছিলেন। তার হাতে ব্যান্ডেজ দেখে গোয়েন্দারা কারণ জানতে চাইলে তিনি বলেন রান্নার সময় কেটে গেছে, কিন্তু তদন্তকারীরা ধারণা করছেন এটি ধস্তাধস্তির সময়ের আঘাত। ঘটনার দিনই হিশাম ট্র্যাশ ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস এবং গন্ধনাশক স্প্রে কিনেছিলেন। প্রসিকিউটররা মনে করছেন এসব আলামত হত্যার পর প্রমাণ নষ্টের ইঙ্গিত। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টির মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারীরা ধারণা করছেন একই পরিণতি নাহিদা বৃষ্টিরও হয়েছে। জানজান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জনসংযোগ দপ্তর তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আইআরজিসি বলেছে 9,500-এরও বেশি বোমার ক্ষুদ্রাংশ F-15, F-16 ও F-35 যুদ্ধ বিমান থেকে ছোড়া 52টি অবিস্ফোরিত রকেট এবং 10টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি 3টি 2,000 পাউন্ড ওজনের মার্কিন GBU-57 বাংকার ধ্বংসী বোমা, একটি 500 পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি GB-39 ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর তিনি এই অভিযোগ করেন। রাশিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত শর্তের কারণে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। প্রসঙ্গত, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ওই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস এক্সিওসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ইরান যুদ্ধ শেষ করা এবং কৌশলগত হরমুজ প্রণালী আবারও খুলে দিতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রথমে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় স্তরে হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত কাঠামো নিয়ে আলোচনা হবে। তৃতীয় পর্যায়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো নাবিক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার ট্যাঙ্কও জানিয়েছে, বর্তমানে 105টির বেশি ট্যাঙ্কারে প্রায় 2,400 জন নাবিক আটকে আছেন। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এ গুরুত্বপূর্ণ জলপথ চালু করা সম্ভব হচ্ছে না। বিবিসি টুডে অনুষ্ঠানে ইন্টার ট্যাঙ্কর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বলেছেন, ইরানের উপকূলে আটকে থাকা অনেক জাহাজের নাবিকরা উদ্বেগ, মানসিক চাপে আছেন। তারা অনেকেই জানেন না কবে তারা ঘরে ফিরতে পারবেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র তার শক্তির বড় অংশই ইতিমধ্যে হারিয়েছে। তেহরানের কাছে এখনও গুরুত্বপূর্ণ কিছু কার্ড আছে যেগুলো ব্যবহার করা হয়নি। গতকাল রোববার রাতে নিজের এক্সে দেয়া পোস্টে গালিবাফ এই সমীকরণ তুলে ধরেন। এর একদিকে রয়েছে ইরানের সরবরাহ ভিত্তিক সক্ষমতা, হরমুজ প্রণালী, বাব এল মান্দের প্রণালী ও তেলের পাইপলাইন। সমীকরণের অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের চাহিদা ভিত্তিক পদক্ষেপ, কৌশলগত মজুদ থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ ও সম্ভাব্য মূল্য সমন্বয়। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের পার্লামেন্টের স্পিকার লিখেছেন, ওরা কার্ড নিয়ে বড়াই করছে, অথচ ইরান হরমুজ প্রণালী কার্ড আংশিক ব্যবহার করেছে। বাব এল মান্দের কার্ড ব্যবহারই হয়নি, পাইপলাইন কার্ডও এখনও ব্যবহার করেনি। ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে সশস্ত্র হামলার অভিযোগে গ্রেফতার কোল অ্যালেনের ইশতেহারের উদ্ধৃতি দেয় সাংবাদিকের ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজের নোরাহ ও ডোনেল নামে এক সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ট্রাম্প সরাসরি বলেন তিনি ধর্ষক নন, তিনি কাউকেই ধর্ষণ করেননি। ট্রাম্প অভিযোগ করেন সংবাদ মাধ্যম কর্মীরা অত্যন্ত ভয়ঙ্কর, তারা জেনে শুনেই একজন অসুস্থ মানুষের আজে বাজে কথা প্রচার করছেন। তিনি মনে করেন ইশতেহারে উল্লেখিত শব্দগুলো মূলত প্রয়াত কলঙ্কিত অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার সম্পর্ককে ইঙ্গিত করে বলা হয়েছে। ট্রাম্প দাবি করেন এসব বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, তিনি সব অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেয়ার যে নির্দেশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন তা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল, এমনটাই দাবি করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম জানিয়েছে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদতে একটি শক্তি প্রদর্শন বা লোক দেখানো হুঁশিয়ারি, যার উদ্দেশ্য ছিল জনরোষ প্রশমিত করা এবং যুদ্ধের দায়ভার সেনাবাহিনীর উপর চাপিয়ে দেয়া। সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুর ওই নাটকীয় বিবৃতির পর রণক্ষেত্রে সামরিক নির্দেশনায় কার্যত কোনো মৌলিক পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে চীন। সোমবার বেজিংয়ে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব নেবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার চর্চায় চীন সর্বদাই বিরোধিতা করছে। গেল শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার এবং প্রায় 40টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। চীন সরকার যুক্তরাষ্ট্রকে এই ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। ভাঙনের পথে ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টি। দলটির আলোচিত মুখ রাঘব চাড্ডা সহ রাজ্যসভার 2/3 সদস্যের বিজেপিতে যোগদানের পর অস্থিরতা বাড়ছে দলটিতে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পার্লামেন্টের রাজ্য প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও ভরাডুবি শঙ্কায় আছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এমন অবস্থায় দলটি আরও 28 বিধায়কের দলত্যাগের গুঞ্জন উঠেছে। মূলত দুর্নীতি বিরোধী অবস্থান আর রাজনীতির গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে 2012 সালে ভারতে অভিষেক হয় আম আদমি পার্টির। 1 বছর পরে দিল্লির বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় দলটি। প্রথমবারই 70টির মধ্যে 28 আসনে বিজয়ী হয় দলটি। পরে কংগ্রেসের সাথে মিলে সরকার গঠন করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।